শুভ সকাল ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আপনারা জানেন যে আমি খুব কাজে ব্যস্ত থাকি এবং কাজে সময় পাই না, তাই আমার পেঁয়াজের ক্ষেতে আসতে সময় পাইনি। কয়দিন থেকে কাজে ব্যস্ত ছিলাম, তাই আজকে আসলাম। এসে দেখি পেঁয়াজ খুব খারাপ অবস্থা। কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমার পেঁয়াজের ক্ষেতে খুব সুন্দর ছিল, খুব সবুজ এবং কালারও ভালো ছিল পেঁয়াজের। তো আজকে এসে দেখি পেঁয়াজ লাল হয়ে গেছে, পাতা লাল এবং আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে মরে। তো আপনারা আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন, তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই পেঁয়াজের কি অসুখ এবং কোন ঔষধ দিলে এটা সেরে যাবে। তো আপনারা যারা পেঁয়াজ চাষিরা আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, আমি হলাম নওগাঁ জেলার মানুষ, নওগাঁ জেলা মহাদেবপুর থানার। তো আমরা এখানে ধানের চাষাবাদটা বেশি করে থাকি, পেঁয়াজ চাষাবাদ সম্পর্কে কম বুঝি। তো আপনারা যদি আমাকে একটা পরামর্শ দেন তাহলে খুব উপকৃত হবে। তো আপনাদের আমি দেখাবো, দেখেন আমার পেঁয়াজের অবস্থা কীরকম। আমার পেঁয়াজ এবং রসুন দুটারই একই অবস্থা। এই যে রসুন আছে, রসুনেরও পাতা লাল হয়ে যাচ্ছে। এই যে দেখেন লাল হয়ে যাচ্ছে। রসুনে একটু কম আছে, কিন্তু পেঁয়াজটা খুব বেশি মরা মরা অবস্থা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতা লাল হয়ে যাচ্ছে এবং খুব মরা মরা অবস্থা। এই যে লাল হয়ে গেছে, এই যে প্রায় লাল লাল হয়ে যাচ্ছে এবং পাতা মরা মরা ভাব। যে সব দিকে একই অবস্থা। এই জায়গায় একটু বেশি বেশি লাল হয়েছে পেঁয়াজের পাতা। এখনো একবারও ওষুধ প্রয়োগ করিনি। ঘাস হয়েছিল, ঘাসটা নিলাই দিলাম। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং ঔষধের নামটা বলে দিবেন কমেন্টে, যে